গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো চলো আজকে কচু দিয়ে আইটেম করব আমি 2-3 রকমের। এই দেখো, মান কচু কেটে রেখেছি, সিদ্ধ করে রেখেছি। আর মান কচু এই দেখো কাটার দিয়ে কুচি কুচি করে রেখেছি। আর এই যে মান কচু, এগুলো দিয়ে চাটনি বানাবো। সঙ্গে এই মশলা, আর কড়াইতে মাছ ভাজা হচ্ছে। তো কচু দিয়ে কীভাবে চাটনি বানায় আমি দেখাবো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। আর এই যে কচুটা, এটা কীভাবে ফ্রাই করি সেটাও দেখতে পারবে। দেখো কত বড় তেজপাতা, আমার নন্দে জামাইয়ের ঘরের তেজপাতা, দেখেছো? ওদের বাড়িতে গাছ আছে আমার নন্দে জামাইয়ের বাড়িতে। তো কচু তরকারি রান্না করব আর তোমাদের আমি ওই কচু ফ্রাইটা দেখাবো। আর দেখো কচু তরকারি হয়ে গেছে। তো চাটনিটা বানিয়ে ফেলি আমরা। চাটনি বানানোর জন্য আমি প্রথমে ছোটো হাফ চামচ সরষে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডে। দেবো কিছু কাঁচা লঙ্কা, তোমরা এখানে শুকনো লঙ্কা ভেজেও দিতে পারো, খুবই টেস্টি হয়। আর দিয়ে দেবো কোয়া রসুন। এই কচুগুলি এর সঙ্গে অ্যাড করে দেবো, কুচিয়ে রাখা কচুগুলি দিয়ে দেবো। ছোটো এক চামচ লবণ, এখন পিষে নেব। তো এখন চাটনি বানাবো, কড়াইতে একটু তেল দিয়ে দিই, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটুখানি কালো জিরে তেলের উপর। আর একটু কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা মান কচু। এখন একটুখানি লবণ দিয়ে দেবো, হালকা একটু। আর আগেরই লবণ দেওয়া আছে, আর হলুদ পাউডার দিয়ে দেবো, লবণ না দিলেও চলে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লবণ দেবো, কারণ আমার হাজব্যান্ড একটু লবণ বেশি খায়, তার জন্য একটু হালকা একটু লবণ দিয়ে দেবো। আর এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এইভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অনেকই টেস্টি লাগে। লাস্টে একটু গোলমরিচ পাউডার দিয়ে দেবো। তো চাটনি হয়ে গেছে, চলো এখন কচু ভাজিটা ফ্রাই করি। তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেল দিতে হবে বন্ধুরা এতে। আর একটু দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটুখানি জিরে দিয়ে দেবো তেলের পর। জিরাটা ভালো করে ফুটে গেলে তারপরে দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, আর কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে যা যা মশলা দেওয়ার, হলুদ, লঙ্কা গুঁড়ো, তো আমি লবণ দিয়ে দেবো প্রথমে, তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ, তারপরে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা পাউডার। কচু তো একটু ঝালের দরকার। তারপর দিয়ে দেবো 1 চামচ মিক্স মশলা, হাফ চামচ। তারপরে দিয়ে দেবো ছোটো 1 চামচ ধনে গুঁড়ো পাউডার, ঘরে করে রেখেছিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো এই কুচিয়ে রাখা কচুটা। এখন এইভাবে নেড়ে চেড়ে অনেক সময় হালকা হালকা আগুন দিয়ে ঢেকে ঢেকে রেখে ভাজতে হবে। এখানে সামান্য জল দিয়ে দেবো কচুটা নরম হওয়ার জন্য। হালকা আগুন দিয়ে ঢেকে রেখে ঘন ঘন নাড়তে হবে, নয়তো লেগে যাবে বন্ধুরা। তো এইভাবে ফ্রাইটা করে নেব। দেখো ভাজা প্রায় হয়ে আসছে। এইভাবে একবার ফ্রাই করে দেখো বন্ধুরা, খুবই টেস্টি হয়। মানকচুর যে গোড়ার নিচেরটা থাকে, ওটা তো তরকারি রান্না করে খাওয়া যায় না, ওটা তো চুলকায়। তো এইভাবে একবার ভেজে খেয়ে দেখবে রান্না করে, তো খুবই টেস্টি হয় আর একটুও গলা চুলকাবে না। তো বন্ধুরা সকলে ভালো থাকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা সকলে মিলে সকালে ভাত খেয়ে নিই। আজকে নাস্তা বানাইনি, সকালে ভাত খেয়ে নিতে হবে। কচু তরকারি, কচুর চাটনি, সঙ্গে কচু ফ্রাই, খুব সুন্দর লাগে বন্ধুরা, একবার ট্রাই করে দেখো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে। আবার দেখা হবে আমার অন্য ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা অবশ্যই সকলে ভালো থাকো, আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।